আপনি এখানে কি করেন চারুলতা দেবী? আমি এখানকার সুপারিনটেন্ডেন্ট। কি করি না তাই বলুন। দ্যাটস ফাইন। এক্সকিউজ মাই ইন্টারাপশন ম্যাম। আমার জিজ্ঞাসা হচ্ছে এই প্রতিষ্ঠানের কাজটা কি? যেসব দুস্থ মেয়েরা সমাজে প্রতিষ্ঠিত হতে চায় তাদের সাহায্য করাই আমাদের উদ্দেশ্য। তবে কাজের খোঁজ তো আমি তো বেশি রাখি না, ওসব আমাদের প্রেসিডেন্ট করুণা দেবী জানেন। প্রেসিডেন্ট করুণা দেবী কোথায় থাকেন? পার্ক সার্কাস। টেলিফোন আছে নিশ্চয়? হ্যাঁ। একটু কথা বলা যাবে? কিন্তু কি ব্যাপারটা বলুন তো। ভেরি সিরিয়াস। শিপ্রা নামে একটি মেয়ে অ্যাবর্শন করাতে গিয়ে মারা গেছে। না না, ছি ছি, এ হতেই পারে না। আমাদের প্রতিষ্ঠানে আমরা তেমন মেয়ে রাখি না, সম্ভবই নয়। তাছাড়া এখানকার মেয়েদের চরিত্র সম্পর্কে কোনো বদনাম শুনলেও করুণা দেবী খুবই আঘাত পাবেন। শিপ্রা মেয়েটি কিন্তু ওকেই জানাতে বলেছিল। ইউ প্লিজ গেট মি দ্য লাইন। এ কিন্তু অসম্ভব ব্যাপার। আপনারা কিছু ভুল করছেন। হ্যালো। হ্যালো। হ্যাঁ শোনো। মে আই? থ্যাংক ইউ। হ্যালো, এটা করুণা দেবীর বাড়ি? জি হ্যাঁ। উনি বাড়িতে আছেন? একবার লাইনটা দেওয়া যাবে? খুব জরুরি। উনি তো এখন আসতে পারবেন না, উনি পুজোয় বসেছেন। সে 2-3 ঘন্টা তো সময় লাগেই। আপনার নাম্বারটা আমাকে দিয়ে দিন, উনি পুজো সেরে এলে আপনাকে ফোন করবেন। জি হ্যাঁ। জি আচ্ছা ঠিক আছে, আমি ঘন্টা 2 পরে টেলিফোন করবো। রাইট। আচ্ছা আমি বলছিলাম কি ঘন্টা 2 পরে বরঞ্চ অফিস থেকে ফোন করা যায়। চলতি করুণাদি বলেছিলেন। শুনুন। বলুন। শিপ্রাকে চেনেন? শিপ্রা? না। চেনেন না? হ্যাঁ। মনে হলো আপনি চেনেন। হ্যাঁ। না, চিনি না। আপনার কি সন্দেহ হয়েছিল আমি মিথ্যে বলেছি? না ঠিক তা নয়, মানে হঠাৎ মনে হলো তাই জিজ্ঞাসা করে ফেললাম। আপনাকে যে জিজ্ঞাসা করেছিলাম সেটা ভুলেই গেছিলাম। আই এম ভেরি সরি ফর দ্যাট। এনিওয়ে লেটস মুভ। ও শিওর শিওর। কমল, উত্তর দিতে এত থতমত খাচ্ছিলে কেন? পুলিশ। তাই পুলিশ বলে কি মাথা কিনে নিয়েছে? ওই মেয়েটার কি যেন নাম বললো? কমল। আমার মনে হয় ওরা শিপ্রাকে চেনে, আমি জানে। সকালবাবু, আপনি কেসটাকে নিয়ে বড্ড বেশি উত্তেজিত হয়ে পড়েছেন। মশাই, এইভাবে কেসের কিনারা হয় না। এটি আপনার মত? এইটি আমার মত। আগে বলিনি কারণ আপনি হয়তো ভাবতে পারতেন যে আমি আপনার সঙ্গে সহযোগিতা করছি না। আমি বলি কি এই বিষয়ে সময় নষ্ট করবেন না। আমরা কোথায় যাচ্ছি? কেন আপনাকে আপনার অফিসে নামিয়ে দেবো? না, আপনি আমাকে প্লিজ এখানে নামিয়ে দিন, আমি একটু বাড়ি হয়ে যাব। ঠিক আছে। পুলিশেরা যদি ঠিকমতো কাজকর্ম না করে তাহলে দেশের লোকেরা বাঁচে কি করে বলুন মিস্টার ঘোষ? হাসি ঠাট্টার কথা নয়। তোমার আশ্রম আজ সহজে রেহাই পেত না। আমার সেবাশ্রম? শুনুন সত্যবাবু, মিস্টার ঘোষ কি বলছেন? আমার সেবাশ্রম? নামটা যখন তোমার গৌরব বহন করছে তখন দায়িত্বটা তোমারই। হ্যাঁ, চা এসে গেছে। নিন। নিন। রাখো তোমার এই সামাজিকতা। না না, তা কি হয়? এ বাড়িতে আপনার তো পায়ে ধুলেই পড়ে না। নিন। এ বাড়িতে পায়ে ধুলে পড়তে গেলে যে টাকার দরকার, সেটা পুলিশের চাকরি করে কি সম্ভব? ওসব বাজে কথা এখন রাখো দেখি স্যার, কাজের কথায় আসুন। আরে আপনি তো সেই ব্যাপারটাকে কাঁচিয়ে দিলেন। ওই নন্দ ডাক্তার ছোঁড়া খেয়ে আমার বেশ তালেবর মনে হয়েছিল। সেই নার্ভাস আমাদের এমন করে ডুবিয়ে দেবে তা তো ভাবতে পারিনি। ওসব ভেবে আর কি হবে? গোলমালের ব্যাপার গোলমাল হয়। তাছাড়া ডাক্তারকে দোষ দিয়ে কোনো লাভ নেই। কিন্তু মিস্টার ঘোষ, এই অনারারি ম্যাজিস্ট্রেটের রিপোর্ট পাওয়ার পরেও আমার হস্টেল সার্চ হলো কেন? না না, এটা ঠিক সার্চ নয়। এই জির এক নতুন সাগরেদ এই কেসটাকে নিয়ে খুব উঠে পড়ে লেগেছে। উনি চান আসামিদের সাজা হোক। চারু দেবী সমস্ত ব্যাপারটা এমন অস্বীকার করে গেলেন,
আমার ধারণা লোকটা এখানে দু একবার ঢু মারতে পারে। এসব কথা তো ফোনে বলাও ঠিক না। চলি। এবার কিন্তু আমি কদিন গা ঢাকা দিচ্ছি। তার মানে দার্জিলিং এ মেয়েকে দেখতে যাব, আর ওর যদি ছুটি হয়ে গিয়ে থাকে তাহলে সঙ্গে করে নিয়ে আসবো। না না, তোমার যাওয়া হবে না। বম্বে গ্রুপটা আসছে, সোনার ব্যাপার, ওরা টাকা কড়ি মদ কিছুতেই বশ হতে চায় না, চায় শুধু ফুর্তি। তুমি থাকতে শুধু ফুর্তির অভাবে আমার এত বড় একটা দাও হাতছাড়া হয়ে যাবে, সেটা তো কোনো কাজের কথা নয়। তুমি এক কাজ করো, তুমি একটু সাবধানে কাজ করে যাও। ছুটি আমি তোমাকে দেবো কয়েকদিন পরে। তোমরা সবাই বুঝতে পেরেছো তো? আসুন আসুন করুণাদি, আসুন। কি ব্যাপার, আজ এত ভিড় কেন? আজ পুলিশ এসেছিল তাই। এরা খুব ভয় পেয়েছে। দিদি, পুলিশ এসেছিল কেন আপনি বলেননি চারুদি? কি বলবো, না না, এদের জানা দরকার। শুনুন আপনারা, পুলিশ এসেছিল খোঁজ নিতে যে শিপ্রা এখানে থাকতো কিনা। কিন্তু সে নামে তো এখানে কেউ থাকতো না। সে কি? ও নামে আমরা কাউকে চিনি না। শিপ্রাকে আপনারা চেনেন না? চারুদি আপনাদের শিখিয়ে দিয়েছেন। ঠিক আছে, হ্যাঁ আমি বলেছি এসব নিয়ে এখানে কোনো আলোচনা চলবে না। তাছাড়া আলোচনা করার দরকারই বা কি? আপনারা দুঃখী মানুষ, স্বাবলম্বী হবার চেষ্টায় এসেছেন। এই সংসারে আপনাদের মনের জোর রেখে কাজ করতে হবে। না না, আপনাদের ভয়ের কোনো কারণ নেই, আপনারা যে যার কাজে যান। এই দেখুন, হস্তশিল্পে যে এক্সিবিশনটা হচ্ছে তাতে কাপড় ইত্যাদি স্টলে জন 12 মেয়েকে পাঠাচ্ছি। টেলারিং এ ওরা 4 জন চেয়েছে। আর এই যে কাপড় কাচা সাবান কোম্পানি 8টি মেয়েকে চাকরি দেবে বলেছে। তাতে হোস্টেল থেকে 4 জন আর বাইরের মেয়েদের লিস্ট থেকে 4 জনকে পাঠাচ্ছি। এই দেখুন সাহায্য প্রার্থী মেয়েদের লিস্টটা। এদের 10 টাকা করে দেওয়া হয়েছে। 200-র মতো খরচ পাস করে দিন। ব্যাস, আর কিছু নেই। এরা যে কিছু মেয়ে চেয়েছে, ওগুলো বাদ দিন, ওসব সিনেমা থিয়েটারের দরকারে। কিন্তু কিছু গুণী মেয়ে তো আমাদের এখানে আছে। ওসব লোকদের ভাবভঙ্গি ভালো নয়, তাছাড়া পরিবেশটাও ভালো নয়, খারাপ হয়ে যায় মেয়েরা। ঠিক আছে, আপনি যখন চান না তখন পাঠাবেন না। আমি একবার রিলিফ অফিসে যাব, আপনার গাড়িটা পৌঁছে দিয়ে ফিরে আসবে, নিয়ে যান। Yes, yes. Room number 407. হ্যাঁ, আমি কর বলছি। হ্যাঁ, পুলিশ অ্যাক্টিভ তো কি করা যাবে? পুলিশ ঘুমিয়ে থাকবে তত আর আশা করা যায় না। আমরা একটু রিস্ক মনে করছি। এর কাছে 5 কেজি স্মাগল সোনা আছে, সেটা হাতছাড়া হলে কর্তার কাছে আমি মুখ দেখাতে পারবো না। আহা, টাকার কোনো প্রশ্নই নেই, ভালো টাকা দেবো আমি। মোদ্দা কথা একটা মেয়েকে পাঠান, মানে যাকে বলে মেয়ে। 1000 টাকা চাই। না না, ওটা আমাকে দেবেন। আর ওই 300 টাকা ওই মেয়েটি যাচ্ছে, ওকে দিয়ে দেবেন। ঠিক আছে, তাই দেবো। আপনার টাকা পৌঁছে যাবে। হ্যাঁ, ওটা হাতাহাতি দেবো। রাইট, ডান।